মুসা আলাইহিস সালাম রওনা করলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পথের পাশে থেকে একটা পাথর যার যার কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কেন কান্দ? পাথর বলে, জামানার নবী মুসা কোথায় রওনা করছে? মালিকের সঙ্গে দেখা করার জন্য। পাথর ডাক দিয়ে বলে, হে জামানার নবী মুসা, আপনি একটু আমার কথা মালিকের কাছে বলিয়েন যে অমুক জায়গায় একটা পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কানতে কানতে নহর জারি করছে। পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক পাথর তোমার ভয়, জাহান্নামের ভয়, কানতে জাহান্নাম থেকে মাপ চায়। রব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাইও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। বাজা মুসা আলাইহিস সালাম বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছেন, তোকে মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর যখন ওই পথ থেকে রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, নবী রে, কথা বিশ্বাস করছি, কিন্তু চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি যদি না কান্দতাম আপনার নজরেও পড়তাম না। আপনার নজরে না পড়লে আপনি আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না। পাথর বুঝি আমি জাহান্নাম থেকে মাপও পাইতাম না। যেই কান্নার ছিল আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম, ওই কান্না পাথর আমি কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। এই আল্লাহর বন্দারা, কবরের যাত্রীরা, একটা পাথর যদি মাওলার ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করতে পারে, তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, কিয়ামতের কঠিন মুহূর্তের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস ভাই। এ কবরের যাত্রী আল্লাহর বান্দারা, বাজা কোন সম্পদের পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছো? আরে বাংলাদেশের কত ঘটনা মাঝে মধ্যে মালিক দেখায়। কিছুদিন আগে বাজান যমুনা গ্রুপের মালিক বাজান করোনা ভাইরাস আক্রান্ত হইল। যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ধনীর ভিতরে একজন ডাক দিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লিখে দেব, তবু তুমি একটু আমাকে শ্বাস টানার ছাড়ার ব্যবস্থা করে দাও। আর ডাক্তার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ দুনিয়াদার পাগল, কখন কোন সময় কিভাবে মালিকের পক্ষ থেকে ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজান কয়েক মাস আগে শুনছো, আরে ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো বরগুনাগামী। বাজান পানির ভিতরে লঞ্চে আগুন ধইরা গেল। এখন ছেলে মোবাইল কইরা বলে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। সন্তানের বাপের সঙ্গে দেখা করতে পারে নাই, পুইরা ছাই হয়ে গেল। এ কবরের যাত্রীরা, এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ বড় লোক আমার বাবারা,
হে ধনী আমার বাবারা, হে ধনী, সম্পূর্ণ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো? আল্লাহ আল্লাহ, এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট নাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন। বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আব্দুল কারীম, হে আমার উম্মতেরা, কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়, হে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল আল্লাহ, কবর তোমাকে আমাকে ডাক দেয়। আরে আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাখরের ঘর। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া, মালিক আপনি আমাদের সবাইকে মাফ করিয়া। আরে যেই মামলার তকবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে চইলা গেছে। বাজান গুনার পর গুনাহ করতেছে, কই একদিন একটু চোখেও তো পানি আসলো না। আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাফেরেরা, আরবের রাজা বানাবি আর গরিব বানাবি, সুন্দরী মেয়ের বিবাহের ব্যবস্থা করবে। শোন, যদি আকাশের দিকে চাঁদ দেখো না, চাঁদ ওইটা যদি আমার এক হাতে আর এক হাতে সূর্য নামাইয়া দেয়, অসম্ভব। তারপর আমি এক আল্লাহর করে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। আর বর্তমানে একদল বেরিয়েছে, আল্লাহ মাফ করুক, আমরা অনেকে হুজুর দাবি করিয়া ফাসেকদের এমন ভাবে প্রশংসা শুরু করে, মনে হয় যেন আল্লাহর ওলি এখন মাত্র আসমান থেকে নাযিল হয়েছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসেকদের প্রশংসা করা হয়, রব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। বলছিলাম যে বারবার যদি মন্দের ভালো শব্দ হয়, ইসলাম নামক গাছটা মজবুত হবে ঠিক না? গ্যারান্টি চাইছিলাম, দিতে পারি না, পারছেন? এই যে আল্লাহর কত ফজলুল করে রহমাতুল্লাহ আলাইহি, রব্বুল আলামিন, তার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ইলহাম, কথা ঠিক না ঠিক? আল্লাহ রব্বুল আলামিন ডাইলে দেশে অন্তরের এমন এক কায়দায় আল্লাহর কুতুব পরিবেশ তৈরি করে রাখছেন। আব্বাল আল্লাহর কুতুব চিন্তা কইরা দেখছে, স্পেনের ইতিহাস 750 বছর মুসলমানদের রাজত্ব, মুসলমানদের অস্তিত্ব তালাশ করে পাওয়া যায় না, কথা কয় না? হে আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, না আমেরিকা না লন্ডন সে হুলফত, আমি মস্তে মদিনা করু খুদায়া। হে আব্দুল করিম আব্দুল রহিম, হে রহিমা খাতুন, শাড়িটার নৌকা ছাড়ছো, নৌকা যায় কোথায়? তোমার নৌকা আমেরিকা লন্ডনের ঘাটে ঘাট দিবে না আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে মদিনায় ঘাট দিবে? চিন্তা ভাবনা করে নৌকা চালা, কথা কয় না? মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ার ভিতরে যেভাবে তুমি যার সঙ্গে সম্পর্ক রাখবা, যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা,
আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? সংক্ষেপে দুই একটা শুনে গিয়েছে। দাওয়াত দিছে এই বাদশা, সাহাবায়ে কেরামদের এক জামাত। সেই দেশে বিদেশে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। এক এক দেশে এক একটা নিয়ম থাকে না? এই দেশে বিদেশে সবচেয়ে ঘৃণিত কি? প্লেট পরিষ্কার করে খাওয়া। এখন সাহাবায়ে কেরামদের নিয়ম কি, সুন্নাত তরিকা কি? হ্যাঁ, প্লেট পরিষ্কার করে খাওয়া। এখন বাদশার মেহমান, তাদের সবচেয়ে কাজও ঘৃণিত। সেই কাজটা যদি বাদশার মেহমানরা করে তখন বাদশা সমাজে মুখ দেখাতে পারবে? বাদশা লজ্জিত হবে না? অপমানিত হবে না? বাদশা অনুরোধ করতেছে, হুজুর আমি তো জানি আপনারা খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে চাইতে খান। হুজুর আমাদের দেশে সবচেয়ে ঘৃণিত কাজ হয়েছে, এই কাজটা যদি আপনারা আমার মেহমান হয়ে করেন তাহলে আমি সমাজে হুজুর মুখ দেখাতে পারবো না। আজকে আমার সম্মানের জন্য এই কাজটা আজকে আমাকে দেশের আল্লাহ মাফ করুক যদি হইতো হতুয়া কয় কায়দায় ঘুরত, আসতে কয় হ্যাঁ কথা কয় না ভাই, খালি করছে না? আবুল ফজলের মতো লোক বাদশা আকবরের বাকি হতে দিনে লাগি পুকুরি তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে জানার দিক থেকে পানি এত বড় দ্বিতীয় কেউ ছিল না। কোরআন কারীম বিনা নকশার হরফ দিয়া 30 বেলা কোরআন কারীম তাফসীর। এখন ওলামায়ে কেরাম বসতেও তো বসে, সে কিন্তু আবুল ফজলের পথে ঢুকে। আর ওই সময় মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি কি কন বাদশা আকবরের বিরুদ্ধে দ্বীনে ইলাহির বিরুদ্ধে ফতোয়া দেশ। কথা ঠিক না? যেই কথা বলতে চাইছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মহব্বত, সম্মানের মহব্বত। কথা ঠিক না বেঠিক? এ কবরের যাত্রীরা, আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না, কেউ থাকতে পারেও নাই। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আজকে মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো ইসলাম নামক গাছটার একটু ইসালি কইরা গোড়ায় পানি দিয়ে একটু তরু তাজা কইরা রাইখে যাইতে পারি কিনা? আসতে কয় দেয় যদি মাটি নিতে না যায় ওই ঈদের উপরে কোনোদিন বিল্ডিং হয়? এখন যে ঈদ মাটির নিচে যাইবে ও কোনোদিন বলবে, ও কোনোদিন চাইবে যে আমার তো কোনোদিন কেউ দেখবি আমি মাটির নিচে যাব? কোনোদিন বিল্ডিং তৈরি হবে না। তোমার আমার মতো যদি ইসলামের নামক বৃক্ষটা আজকে রোপণ কইরে একটু চারাটা একটু সেলি কইরা একটু পানি দিয়া সতেজ কইরা রাইখে যাইতে পারি, আল্লাহ ভালো জানে, বলতে পারি না কবে কি হবে। এই একদিন আল্লাহর ফজল ও করমে ইসলাম নামক গাছটা একটা বড় বৃক্ষে আল্লাহর ফজলে পরিণত হবে। কথা ঠিক না বেটি? রাজি আছেন কেনাকাটা আছে সবাই না দুই একজন? নারায়ে তাকবীর। আল্লাহুম্মা মিন হাত নামান दिन के सूरज दूर ही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। एक कबरेर যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য।
ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে অন্যান্য মাখলুকাত গুলো আমার মাওলা কেন বানাইলেন? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাত গুলো আমি বানাইলাম তোমাদের জন্য। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমরা যে সূর্য দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। বাজান গাভী গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে গাভী গরুর কিন্তু কিছু আসে যায় না। বাজান হালি গরু আমাদের দরকার আছে, গাছ আমাদের দরকার আছে না? একটা মানুষ দুনিয়ায় না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, এ পর্দা আলেম মা বোনেরা, ভালো কইরা বোঝো, অন্যান্য মাখলুকাত মালিক বানাইলেন আমাদের জন্য। আমাদেরকে বানাইলেন মালিক তার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ বলছিলাম মালিকের হুকুম অনুযায়ী চলা। নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। অনেকে বলে, হুজুর নামাজ না পড়লে ইবাদত কিভাবে হয়? সূর্য উঠতেছে ওই সময় যদি নামাজ পড়ে সব না গুনাহ? সূর্য মাথার উপরে চলে আসছে, নামাজ পড়লে সব না গুনাহ? সূর্য ডুবতেছে ওই সময় নামাজ পড়লে সব না গুনাহ? পড়লেন নামাজ পাইলেন গুনাহ, কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। এ কবরের যাত্রীরা, ভালো করে বোঝো, যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ইবাদতের ভিতরে গণ্য হবে। আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? আসতে কয়টা? পোশাকাদির ব্যাপারে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? বাজান ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? কামাই খরচের ভিতরে আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? বাজার আন্তর্জাতিক জীবনে আছে না নাই? এ কবরের যাত্রীরা, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে যদি গড়ে 900 নম্বর পায়, প্রত্যেক সাবজেক্টে 100 নম্বর। বাজারে এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র ফেল না পাস। আর 10 সাবজেক্টে গড়ে যদি 33 নম্বর পায় ছাত্র কিন্তু পাস। কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, দিন কিন্তু পরিপূর্ণ। আমার মালিক বলছেন, দিনের ভিতরে পুরা ঢুইকা তারপর আমার কাছে হাজিরা দাও। কিছু মানবেন, কিছু মানবেন না, ছাত্র কিন্তু পাস করতে পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, গাবি বানাইলেন মালিক আমাদের জন্য। আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া বলেন, আব্দুল কারিম ও রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই গাবি গরু পালো, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে, গরু দুধ হবে, তুই দুধ খাবি, তৃপ্তি লাভ করবি। আমি তোর বিচার চাইয়া দেখি, তুই গাবি গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। তুই কি করলি? গাবি গরুটাকে তুই ফালাইয়া দাও নাই, ছুরি ধার করলি, গাবি গরুটাকে শোয়াইলি, জবাই করে চামড়া খুইলা গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বন্দান, আমি তোর জন্যই বানাইলাম। আম গাছ বানাইলাম আম খাওয়ার জন্য। আম লাগাইলে আম হয় না, আমি তোর বিচার চাইয়া দেখি। আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি কইরা আগুন জ্বালায় ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বন্দা, আমি তোর জন্যই বানাইলাম। তোদেরকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। ফজরের সময় মুয়াজ্জিন তোকে আমার পক্ষ থেকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তুই নাকটাই না ঘুমাও, তুই আমার হুকুম পালন করতে মসজিদে যাও নাই। তোকে আমি ফজরে আমার ইবাদতে পাই নাই, জোহরে ডাকলাম তোকে আমি পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, ইশায় ডাকলাম পাই নাই। হারাম হালাল তো মিস কইরা খাইতে চলতে বললাম
করলাম খাও নাই চলো নাই, আরে জুলুম করতে মানা করলাম ছাড়ো নাই, মিথ্যা কথা বলতে মানা করলাম ছাড়ো নাই, বেপর্দা চলতে মানা করছি বেপর্দায় চলছো পর্দা করো নাই। এক কথায় তোকে আমি ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর। তোকে আমি বানাইছিলাম ইবাদতের জন্য, এখন তোকে মানুষ জবাই করে খাইবে তাও তো জায়েজ রাখি নাই। এ বান্দা বান্দি তোর বিচার কর, তোকে এখন আমি কোন কাজে লাগাবো ভালো করে যাই না রাখিস। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। وقودها الناس والحجارة أعدت للكافرين। এই কবরের যাত্রীরা আমি বলি না, আল্লাহ বলছে। জোরে বলো কে বলছে, জোরে বলো কে বলছে। আমার মালিক বলেন শুইনারা, তোর মতোই নাফরমানের আমার জাহান্নামের আগুন জ্বালাইতে হাজালি লাগবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। কবরের যাত্রীরা আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজান ইতিহাস পড়িরা দেখো, আল্লাহু আল্লাহ। মুসা আলাইহিস সালাম রওনা করলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পথের পাশে থেকে একটা পাথর যার যার কানতে আছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কেন কান্দ? পাথর বলে, জামানার নবী মুসা কোথায় রওনা করছে? মালিকের সঙ্গে দেখা করার জন্য। পাথর ডাক দিয়ে বলে, হে জামানার নবী মুসা, আপনি একটু আমার কথা মালিকের কাছে বলিয়েন যে অমুক জায়গায় একটা পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কানতে কানতে নহর জারি করছে। পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক পাথর তোমার ভয়, জাহান্নামের ভয়, কান্দে জাহান্নাম থেকে মাপ চায়। রব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাইও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। বাজা মুসা আলাইহিস সালাম বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছেন, তোকে মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর যখন ওই পথ থেকে রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধুমুক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, নবী রে, কথা বিশ্বাস করছি, কিন্তু চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি যদি না কান্দতাম আপনার নজরেও পড়তাম না। আপনার নজরে না পড়লে আপনি আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না। পাথর বুঝি আমি জাহান্নাম থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উচিলে আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম, ওই কান্না পাথর আমি কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। এই আল্লাহর বন্দারা, কবরের যাত্রীরা, একটা পাথর যদি মাওলার ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করতে পারে, তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, কিয়ামতের কঠিন মুহূর্তের কথা মনে কইরা, তোমার আমার চোখে কেন পানি আসে না? এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, বাজা কোন সম্পদের পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছো রে বাবা? আরে বাংলাদেশের কত ঘটনা মাঝে মধ্যে মালিক দেখায়। কিছুদিন আগে বাজান যমুনা গ্রুপের মালিক বাজান করোনা ভাইরাস আক্রান্ত হইল। যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ধনীর ভিতরে একজন ডাক দিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার
তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লিখে দেব, তবু তুমি একটু আমাকে শ্বাস টানার ছাড়ার ব্যবস্থা করে দাও। আর ডাক্তার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ দুনিয়াদার পাগল, কখন কোন সময় কিভাবে মালিকের পক্ষ থেকে ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজান কয়েক মাস আগে শুনছো, আরে ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো বরগুনাগামী। বাজান পানির ভিতরে লঞ্চে আগুন ধইরা গেল। এখন ছেলে মোবাইল করে বলে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। সন্তানের বাপের সঙ্গে দেখা করতে পারে নাই, পুইরা ছাই হয়ে গেল। এ কবরের যাত্রীরা, এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, এ ধনিয়া সম্পূর্ণ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো? আল্লাহ আল্লাহ, এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন। বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আব্দুল কারীম, হে আমার উম্মতেরা, কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়। হে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল আল্লাহ, কবর তোমাকে আমাকে ডাক দেয়। আরে আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাখরের ঘর। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। মালিক আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আরে যেই মামলার তকবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে চইলা গেছে। বাজান গুনার পর গুনাহ করতেছে, কই একদিন একটু চোখেও তো পানি আসলো না। আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ও মুসাফির বান্দ গাঠুরে, বহু দূরে ঠিকানা, আল বিজালা কাল বিজালা কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দু চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে, মন খেপে যাও, ওরে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে,
মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে